অনেক স্বাগত। আজ শেয়ার করতে চলে এসেছি একটা নতুন রেসিপি শেয়ার করতে। আজ শেয়ার করব তোমাদের সাথে ধনিয়া কাতলার রেসিপি। তো দেখো, এই ধনিয়া কাতলার রেসিপির জন্য আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। তো প্রথমেই লাগছে এখানে কাতল মাছ। তো আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি। তারপর লাগছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা। তো দেখো, ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এরপর আমি কিছুটা পেঁয়াজ আর একটু রসুন সেটাকেও কেটে নিয়েছিলাম, সেটাকেও আমি পেস্ট করে নিলাম। তো দেখো, আমার তো মাছগুলো ধোয়াই ছিল। এরপর আমি কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিলাম। তো আমার মাখা হয়ে গেছে। এবার কড়াইতে তেল চাপিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো, মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিলাম। এরপর কড়াইতে সেই তেলের মধ্যে কিছুটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দেন এর মধ্যে দিয়ে দেব সেই বেটে রাখা পেঁয়াজটা দিয়ে এবার এটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। ঠিক ততক্ষণ অবধি কষাবো। তো দেখো, এই পর্যায়ে আমি এবার সেই ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটাকেও এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকেও আবার হালকা হাতে নেড়ে চেড়ে একটু ভালো মতো কষিয়ে নেব। তো আমার দেখো কষে এসছে। তো আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম ঝোল। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী ঝোল দিয়ে দিবে। তো আমার এখানে মাছ 5টা ছিল বা 6টা ছিল, এই জন্য আমি 1 বাটি জল দিয়ে দিয়েছিলাম। দেন ঝোলটা একটু ফুটে গেলে তার মধ্যে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে কিছুক্ষণের জন্য একটু ফুটতে দিতে হবে। তো দেখো, ফুটে এসছে আর ঝোল থেকেও তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি কি করব, এই পর্যায়ে আমি মাছটাকে নামিয়ে নেব। তো এটাই ছিল আমাদের আজকের ধনিয়া কাতলার রেসিপি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতো টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।